নেইল পলিশ পরার পর পরের বার পরার সময় খুঁজেই পাই না যে কোথায় রেখেছি। তাই ভাবলাম একটা অর্গানাইজার কিনে নিই। তারপর ভাবলাম যদি নিজেই দেশি জোগাড় খাটিয়ে কিছু বানাতে পারি তাহলে খরচা কেন করব। তাই আমার ঘরে এরকম পার্সেলের বক্স ছিল, এগুলো তো ফেলেই দিতে হতো, তাই ওয়েস্ট বক্সে কিছু বানানো যাক চলো। আমি একটা বক্সের মধ্যে অনেকগুলো ছোট ছোট বক্স ড্র করে সেটাকে কাটারের সাহায্যে কেটে নিয়েছি। এর ওপরে হোয়াইট পেপার স্টিক করার জন্য আমি কিন্তু আমার নর্মাল নোটবুকের পেজই ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো পেজ ইউজ করতে পারো। তারপরের মেইন কাজ হলো পেপারের নিচে এই বক্সগুলোকে ঠিকঠাক করে কেটে নেওয়া। তোমাদের একটা জেনারেল আইডিয়া তো থাকবেই যে পেপারের নিচে বক্সটা ঠিক কোথায় আছে। পেপারের মধ্যে কাটারটা ঢুকিয়ে এক কোণা থেকে আরেক কোণা খুবই বুঝে শুনে সাবধানে কাজটা করতে হবে। তারপর কেটে নেওয়ার পর এটা 4টে ডিভিশনে ভাগ হয়ে যাবে। ওই ডিভিশনগুলোকে গ্লুর সাহায্যে স্টিক করে নিলেই হয়ে যাবে তোমাদের বক্সগুলো রেডি। তারপর বক্সের দুপাশে এরকমভাবে টেপ আটকে নিলেই বক্সটা কিন্তু রেডি হয়ে যাবে। এই বক্সের উপর কালার করার জন্য তোমরা যে কোনো কালার নিতে পারো। আমি এই দুটো কালার মিক্স করে এই স্পঞ্জের সাহায্যে পুরো বক্সটাকে পেইন্ট করেছিলাম, আর এই পার্টটা ছিল খুব স্যাটিসফাইং। বক্সটাকে পেইন্ট করে নিলেই কিন্তু অর্গানাইজারটা রেডি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কোনো ডিটেল অ্যাড করে নিতে পারো। তারপর আমি আমার নেইল পলিশগুলোকে একে একে অর্গানাইজ করে নিয়েছি। তোমাদের কাছে যদি নেইল পলিশ বেশি থাকে তোমরা চাইলে এর চেয়ে বড় বক্স ইউজ করতে পারো, বা এটাই 2-3টে বানিয়ে নিতে পারো। আর এর সামনেটা ফাঁকা লাগছিল তাই একটু হালকা ডিজাইন করে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।